আপনি কি জানেন, পৃথিবীব্যাপী কার্বন নিঃসরণ কমানোর এই যে তোলপাড়, এর পেছনে রয়েছে একজন বাংলাদেশীর অবদান। তিনি আর কেউ নন, নোবেল পিস প্রাইজ বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস। তার যে থিওরিগুলো পৃথিবীব্যাপী ব্যাপক জনপ্রিয়, তার মধ্যে অন্যতম হল 3-0 তত্ত্ব। ডক্টর মুহাম্মদ ইউনুস 2015 সালের 28 মে বিশ্ববাসীর নিকট এই তত্ত্ব তুলে ধরেন। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীকে বসবাস উপযোগী করে গড়ে তোলার জন্য আমাদের কেবল 3টি শূন্য অর্জন করতে হবে। সেগুলো হল 0 দারিদ্র্য, 0 বেকারত্ব ও 0 কার্বন নিঃসরণ। এই 3টি শূন্য নিয়েই ডক্টর মুহাম্মদ ইউনুসের 3-0 তত্ত্ব। ডক্টর মুহাম্মদ ইউনুস বলেন, এই 3টি শূন্য অর্জন করতে আমাদের প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা। যদি এই 4টির সংমিশ্রণে আমরা 3-0 বাস্তবায়ন করতে পারি, তবেই এই পৃথিবী হবে টেকসই ও সমৃদ্ধশালী। তিনি দেখান কিভাবে প্রতিবছর পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মানুষগুলোই পৃথিবীর সম্পদ, আর এই জনসংখ্যাকেই আমাদের তারুণ্য শক্তিতে রূপান্তর করতে হবে। আজকের তারুণ্য আগামীর ভবিষ্যৎ। ডক্টর ইউনুসের 3-0 তত্ত্ব বিশ্ববাসীকে দেখায়, টেকসই পৃথিবী গড়তে তারুণ্য শক্তির বিকল্প নেই। পৃথিবীব্যাপী অর্থনৈতিক যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে তরুণদের সৃজনশীল ক্ষমতা প্রয়োগের সুযোগ করে দিতে হবে। তারা যখন চাকুরির জন্য হাহুতাশ বাদ দিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য নিজেদের দক্ষতা ও জ্ঞানকে সমৃদ্ধ করবে, তখনই দূর হবে দারিদ্র্য ও বেকারত্ব। তার এই 3-0 তত্ত্ব কিভাবে পৃথিবীতে প্রভাব ফেলেছে, তা আমরা আজকের উন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোর দিকে তাকালেই বুঝতে পারব। ফলে ডক্টর ইউনুসের দেয়া 3-0 তত্ত্ব কেবল শুধু একটি তত্ত্বই নয়, আজকে তা প্রমাণিত বাস্তব। আর এই তত্ত্বের উপর ভিত্তি করেই ফ্রান্স 2016 সালে অলিম্পিক গেমস আয়োজনের আবেদন জানায়। আর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই থিমকে স্বাগত জানিয়ে 100 বছর পর ফ্রান্সে 2024 সালের অলিম্পিক আয়োজনের ঘোষণা দেয়। ডক্টর ইউনুস পৃথিবীর সামনে এমন কিছু লক্ষ্য স্থির করে দিয়েছেন, যেখানে থাকবে 0 দারিদ্র্য, থাকবে না কোনো বেকারত্ব, এবং এমন একটি পৃথিবী যেখানে থাকবে না কোনো কার্বন নিঃসরণ। ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে যে ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে আমরা, সেখান থেকে রক্ষা পাবে পৃথিবী। আর এর উপর ভিত্তি করেই জাতিসংঘ ঘোষণা করেছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যা পরিবর্তন নিয়ে আসবে গোটা পৃথিবীর সমাজ ব্যবস্থার।